মাদারীপুরে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোঁজ হয়েছেন অন্তত 4 জন এবং ঘরবাড়ি ভিটামাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক পরিবার। মাদারীপুর থেকে পাঠানো ইসমাইল খান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্টে। মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি খানবাড়ির এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক খান স্বপ্ন বুনছেন ছেলে আব্দুর রাকিব খানকে বৈধ পথে ইতালি পাঠিয়ে ফেরাবেন পরিবারের সচ্ছলতা, কিন্তু সেই স্বপ্নই রয়ে গেল। 1 বছর আগে পাশের বাড়ির দালাল চক্রের পরিবার কুদ্দুস মাতব্বরের ছেলে লিটন মাতব্বর, রিপন মাতব্বর, সেলিম মাতব্বর, রুবেল মাতব্বর, সুহেল মাতব্বর, শাহিন মাতব্বর, রহিম মাতব্বর ও জিয়াসমিন আক্তার সহ একই পরিবারের মোট 11 জন মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়ে মোট 40 লাখ টাকা দেন রাজ্জাক খান। সরাসরি ইতালি নেয়ার কথা বলে রাকিব খানকে নিয়ে যান মুলতানিয়া। এরপর সেখানে একটি কক্ষে আটকে রেখে করা হয় অমানবিক নির্যাতন, আর সেই ভিডিও পাঠানো হয় বাবা রাজ্জাক খানের কাছে। এরপর দাবি করা হয় মুক্তিপণ, আর উপায় না দেখে ছেলেকে বাঁচাতে দফায় দফায় মোট 40 লাখ টাকা দেয় রাজ্জাক খান, কিন্তু এতেও মেলেনি মুক্তি। টাকা নেওয়া শেষে দালাল চক্রের সদস্যরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজ্জাক খানের সাথে। এদিকে ছেলে রাকিব খানের সন্ধান না পেয়ে পাগল প্রায় বাবা রাজ্জাক খান ও মা লিপি বেগম। এছাড়াও ওই এলাকার শতাধিক পরিবার এই দালাল চক্রের ফাঁদে পড়ে হারিয়েছেন ভিটামাটি সর্বস্ব। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন লিটন মাতব্বর ও তার পরিবারের লোকজন সবাই মানব পাচারকারী চক্র, তাদের নিঃস্ব করে দিয়েছে। এই হাসানকান্দি এলাকা থেকে অন্তত 100 জনের কাছ থেকে 40 কোটি টাকা নিয়ে বাড়িতে তালা মেরে উধাও হয়ে গেছে। এই এলাকার 4 জন নিখোঁজ, তাদের কোনো সন্ধান পাচ্ছেন না তারা। এই মানব পাচারকারী চক্রের পরিবারের নামে একাধিক মামলাও রয়েছে এবং 11টি ওয়ারেন্ট বের হয়েছে। এই দালাল চক্রের সদস্যরা কয়েকজন এখনো বাংলাদেশে রয়েছে। প্রশাসনের নিকট তারা আবেদন করেন এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য। মাঠের দালাল রুহুল ডাক্তার, ইনি মাঠের থেকে টাকা কাঁচাই দিয়েছে লিটন, সেলিম, রিপন এরাই দালাল সেজা মানুষের আত্মসাৎ করছে টাকাগুলি। 40 লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমার ফুলা নিখোঁজ করছে, আমার একমাত্র সন্তান। আমার ছেলে আজ থেকে 1 বছর আগে থেকে নিখোঁজ। আব্দুর রাকিব খান, বয়স 22+। জি, আমাকে বইলা নিছে বাংলাদেশ থেকে উজবেকিস্তান নিয়ে, ওখান থেকে 1 বছরের ভিসা দিয়ে ইউরোপ নিয়ে যাবে। কে? লিটন মাতব্বর, লিটন, রিপন এবং সেলিম এবং সোহেল, এরা সব 7 ভাই এবং বোন জিয়াসমিন, এরা সবাই দালাল, মানে পুরা ফ্যামিলি দালাল চক্র। মুলতানিয়া নিয়ে আমার ছেলেকে আটক করে একে একে দাপে দাপে 40 লক্ষ টাকা নিছে। টাকা নিয়ে আজকে 1 বছর হয়ে যায়। গেমের কথা বইলা আমার ছেলে নিখোঁজ। 1 মাস পর্যন্ত বলছে যে গেম দিয়েছি, রিসিভ হয়েছে, কথা বলবে না। পরে বলছে ধরা খাইছে। আমাকে ঠিক আছে, টাকা লাগলে আরও দিব, কিন্তু আমার ছেলেকে দাও। আজকে 1 বছর হয়ে যায়। 24 সালের 11 তারিখে গেম দিয়েছে, এই পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। বলে আসসালামু আলাইকুম, আমি সাহাক খান। আমাদের একটি ছেলে রাকিব খান নামে আজ প্রায় 1 বছর যাবত নিখোঁজ। ওরে ওই লিটন, সেলিম, ওরা মানে একটা দালাল চক্র, ওরা বলছে যে আমরা বিমান পথে ওকে ইটালি পৌঁছাবো, কিন্তু আজকে 8 বছর পর্যন্ত ছেলেটার নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। আমার ছেলে এই লিটন, সেলিম আর এরা ওই যে রুহুল ডাক্তার, এরা নিয়ে আমার ছেলেকে এইভাবে এই কাকা যেভাবে কথা বললো আমাদের ওইভাবে বলছে। আমাদের ছেলে সন্তান আজকে 1 বছর পরে আমাদের ছেলে সন্তান মার দূর করে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে, তাদেরকে আমার 28 লাখ টাকা নিয়েছে। আমার ছেলে ফেরত এসে আমি সব ব্যাপারেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার এই উজবেকিস্তানের কথা বললে লিটন, সেলিম, রিপন আর রুহুল আমার নিয়ে ওইখানে আটকাছে, বলছে যে তোকে ওই ফেরান্স নেবো। ওই কিন্তু ফেরান্স নিতে পারে না, আমাকে মোরতানিয়া নিয়েছে। ও কারণ তো না আমাকে বাংলাদেশে মানে পুলিশে আমাকে পুলিশদের ধরাই দিয়েছে। এরপরে আমাকে বাংলাদেশে আসা লাগে। আমার 30 লাখ টাকা নিয়েছে, যাতে আমাকে টাকা পয়সা পাই আর আইনের আওতায় আনতেছে। আমি ইমন শেখ, গ্রাম শাখার পর আমাকে আমার সাথে দালালের সাথে কথা হয় সোহেল মাতব্বর এবং হাবু শেখ। এদের সাথে কথা আমাকে সরাসরি ইতালি নিবে, কিন্তু সেখানে না নিয়ে আমাকে মুরতানিয়া নিয়ে আটকে বিভিন্নভাবে অত্যাচার করে 39 লক্ষ টাকা আমার থেকে নেয়। মাদারীপুর থেকে ইসমাইল খান হৃদয়ের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।